তাহলে একজনও পারলে না এই অঙ্কটা, তাই তো? কি অবস্থা, আগের দিন এই মিডিল টার্ম শেখালাম, তারপরে বসে আছো। কি শেখাচ্ছি তোমাদের আমি? আগের দিন মিডিল টার্ম বুঝেছিলে না? হ্যাঁ, একটা মিডিল টার্ম করতে পারোনি এটা? এই একটা মিডিল টার্ম হয়নি এটা? পারোনি মিডিল টার্ম এটা? তাহলে কি বুঝলে আগের দিন? কতগুলো যে অঙ্ক করলাম মিডিল টার্মে, বুঝলে সব বুঝে গেছি, ভিডিও দিয়ে দিয়েছি। কি বুঝেছো আগের দিন? এই কৃষ্ণ তো এখনো হয়নি। কি আছে, সব কটা প্লাস। ব্রেক করলে সব কটা প্লাসই হবে। ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার কে? 3 স্কোয়ার? 3 পিস নাম্বার, 3 পিস স্কোয়ার। লাস্ট নাম্বার কে? তোমরা পড়াশোনা করো? আমি তো জানি তোমরা পড়াশোনা করো না। এখানে এতজন বসে আছো, একজন পারলে না? এটা মিডিল টার্ম। আর আমাকে এইচডব্লিউ খাতে জমা দেবে? এটা আমাকে চেক করতে হবে? এ ফার্স্ট ইয়ার লাস্ট নাম্বার কে? এ কত আনতে হবে আমাকে? প্লাস করে না মাইনাস করে? ফার্স্টে কি দিয়ে যাবে? +30 17 আসলে এবার কি দিয়ে যাবে? ফিফটিন এর দিকে 2। কে কমন যায় এগুলো থেকে? তাহলে এখানে পি থাকে, এখানে 5 থাকে। এটাকে প্লাস সাইন, এখানেও প্লাস সাইন। সাইন চেঞ্জ করতে হবে না? তাহলে কি কমন নেবো? পি এর আগে কোনো নাম্বার নেই, এখানে 2 আছে, তাহলে কাকে কমন নেবো? তাহলে নিচে P+5, উপরেও P+5 চলে এসছে। এই অঙ্কটা পারো না? হ্যাঁ, এটা ইজিয়েস্ট মিডিল টার্ম, এত ইজি তো এক্সামেও দেবে না। কি যে করো তোমরা, কি যে পড়াশোনা করো, আমি প্রথম থেকেই বুঝতে পারি যে পড়াশোনা তোমরা করো না। আর তার অবস্থা এই, আগের দিন সবকটা রকম ভাবে শেখানোর পরে আজকে একটা নর্মাল বললাম মিডিল টার্ম করতে, তাই করতে পারোনি? আর তুমি খাতা উল্টে উল্টে কি দেখো? খাতা উল্টে বারবার কি দেখো? প্রসেস, প্রসেস। বাড়িতে কি করেছো? বাড়িতে কতবার করেছো আর কতবার আমার ভিডিও দেখেছো? দেখি গেম খেলতে খেলতে দেখেছো?
এ অর্কদীপ কি করলে? পারোনি কেন এটা? কি হিসাবটা করেছো? এই হিসাবটা করেছো তো? কি করেছো সেখানে? নর্মাল অঙ্ক পারোনি? না পরেরটা করো। পরেরটা মিডিল টাইম হবে, চলো করো। তাহলে এটা 10xy 14y স্কোয়ার 43y minus 21 divided by 5 কাটা যায়, x কাটা যায়, পরে কাটছি। আচ্ছা ফার্স্টেই কেটে দিই। এটা 2, x কাটা গেলে 2y পড়ে থাকে। আর এখানে প্লাস প্লাস মাইনাস ব্রেক হলে কি হবে? প্লাস 14y স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 7y minus 3। তাহলে ফার্স্টের নাম্বার 14, লাস্টের নাম্বার 21 ইন্টু করলে 294। 294 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। ফার্স্টে 1 দিয়ে করলে 294 মাইনাস করতে হবে। 294 মাইনাস 1 কখনো আসে না, 43। তাহলে এবার কি দিয়ে করব? 2 দিয়ে করব। 147 মাইনাস 2 আসে না। এবার এটা কি দিয়ে যায় এই নাম্বারটা? 7। তার আগে অন্য কোনো নাম্বার দিয়ে যায় না? বলেছি সবসময় অর্ডার মেনটেন করতে। 49, 49 মাইনাস 6 43, 49y আর হচ্ছে 6y। এবার এখান থেকে কে কমন যায়? এই দুটো থেকে কে কমন যায়? 7y 2y প্লাস 7। এর আগে কি সাইন আছে? কি সাইন আছে এর আগে? এখানে কি সাইন? তাহলে সাইন চেঞ্জ করতে হবে। কি কমন নেব? কে বললো প্লাস? তুমি বলেছো তুমি। মাইনাস। আচ্ছা এর আগে কে আছে? 2 আছে। এর আগে কি আছে? তাহলে কত কমন নেব? 3 নিলে 2y প্লাস 7। 7y মাইনাস 3। সবাই এইচডাব্লিউ কি করে করে নিয়ে এসছো আমার বোঝা হয়ে গেছে। এর জন্য আমার খাতা চেক করার দরকার পড়ে না। এইভাবে এইচডাব্লিউ চেক করে যে কোনো লাভ হয় না, আমার থেকে বেটার কেউ ভালো জানে না। রেজাল্ট বেরোনোর পরে কি হবে? তখন তো আর কিছু বলার জায়গা থাকবে না। কি এক্সকিউজটা গোছাবে? এখনো তো একটা এক্সকিউজ গোছাতে হবে। তখন কি গোছাবে? তখন তো বলতে পারবে না বুঝতে পারিনি। কেন পারবে না? কারণ এইচডাব্লিউ তো আমাকে সাবমিট করছো। তাহলে যে মানুষটা বুঝতে পারে না সে বাড়িতে এইচডাব্লিউটা করে কি করে? আমি তো এইচডাব্লিউটা নিই এই কারণেই না, যে তোমরা পরে আর বলতে না পারো। যে বুঝবে না সে তো এইচডাব্লিউ করতে পারবে না। যে এইচডাব্লিউ খাতা চাইবে সবাই নিয়ে লাইন দিয়ে চলে আসবে। সবার হয়ে গেছে, নর্মাল অঙ্ক দিয়েছে তাই পারোনি। তাহলে কাটাকাটি কি পড়ে থাকে ফাইনালি?
হয়েছে? হ্যাঁ? নাও পরেরটা করো। হয়েছে সবার? হয়েছে? করেছো টুকে বাড়িতে এইচডব্লিউ? টুকে করেছো? বলো তো একদিন আমাকে একটা সত্যি কথা বলো তো কোনোদিন নিজে থেকে এইচডব্লিউ করেছো? সব অ্যান্সার আমি নিয়ে নেবো, তোমাদের দিতে হবে না। আর বেশি দিন বাকি নেই, পরীক্ষা শুরু করলাম বলে। এ হয়েছে। থার্ডের অঙ্ক একই। এ ধরো ভিডিও করছি, দিচ্ছি, এগুলো একটা বড় বড় এভিডেন্স থাকে আমাদের টিচারদের কাছে। আমাদের টিচাররা তো কিছু করার নেই, আমরা হচ্ছি হেল্পলেস একটা টাইম পরে। ঠিক আছে, আমাদের কোনোদিন কেউ ক্রেডিট দেয় না, আমাদের দরকারও নেই। যে রেজাল্ট খারাপ হয়ে যায় আমাদের ডিসক্রেডিট হয়ে যায়। সেজন্য তার জন্য দেখো কতগুলো ওয়ে আমি ফলো করি। সবার আগে সব থেকে বড় প্রুফ হচ্ছে ভিডিও। যে কেউ দেখলেই, গার্জিয়ান দেখলেই বুঝতে পারবে আচ্ছা ক্লাসে অ্যাটলিস্ট গল্প হয় না। নাম্বার ওয়ান। 10 বার করে সবাইকে জিজ্ঞাসা করছি, বুঝেছো বুঝেছো বুঝেছো? সবাই মাথা নাড়াচ্ছ, হ্যাঁ বুঝেছি। 2 নম্বর। থার্ড হচ্ছে এইচডব্লিউ দিচ্ছি, তারপর দিন এইচডব্লিউ নিচ্ছি। 3 নম্বর। এর পরে আর তো কিছু তোমাদের বলার থাকবে না, যে অঙ্কের যদি নাম্বার খারাপ আসে। তার মানে প্রুভ হবে কি, সবকিছু তোমাদের পেছনে করার পরেও তোমরা পড়াশোনাটা করো না। বেসিক রিজন যে রেজাল্ট খারাপ হওয়ার। আর আর কোনো ফ্যাক্টর কাজ করছে না, শুধু একটাই ফ্যাক্টর, যে তোমরা পড়াশোনা করো না। আর নিজেকে সেভ করার জন্য যাকে পাচ্ছ তার উপরে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, কাটাকাটি যায়, টিপি যায়, ওটা থাকে 2 আর প্লাস মাইনাস প্লাস। ব্রেক করলে কি আসবে? প্লাস মাইনাস প্লাস, ব্রেক করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস। নাম্বারটা ফার্স্ট আর লাস্ট 6 × 6 36। তাহলে 36 ব্রেক করে আমাদের এমন দুটো নাম্বার আনতে হবে যেখানে 13 আসে। 13টা পাবো কি করে, প্লাস করে না মাইনাস করে? তাহলে 1 দিয়ে গেল, 36 + 1 13 আসে না? 18 + 2 আসে না? 9 + 4 আসে তো? ক্লিয়ার? বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? 6p² - 9 কেউ বলবে না, 9pq কে কমন যায়? 6p² - 9pq কে কমন যায়? শুধু পি। তাহলে এখানে কত পড়ে থাকে? 2p -
3q। এটাকে কি সাইন? এখানে কি সাইন? তাহলে কি কমন নেব? এটাকে কি নাম্বারটা 2, এখানে কে 4q, তাহলে কাকে কমন নেব? কে কমন যায় দুটো থেকে? শুধু কিউ? হ্যাঁ, 2q। যদি না পারো কে কমন যাবে, এটাকে না এটা দিয়ে ডিভাইড করো। 4pq কে 2p দিয়ে ডিভাইড করে দিও, যেটা পড়ে থাকে সেটাই কমন যায়, 2q কমন যায়। আর কিভাবে তোমাদের বলবো, কমন নিতে পারো না। 2p মাইনাস 3q, নিচে 2p মাইনাস 3q, তাহলে আসে 2r 2p মাইনাস 3q 3p মাইনাস 2q। ক্যান্সেল আউট হয়ে যায়, 2p মাইনাস 3q, তাহলে কে পড়ে থাকে? 2r 3p মাইনাস 2q পড়ে থাকে, এটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে? হ্যাঁ, আবার প্রসেস দেখার আছে না অনেক কিছু, প্রসেস আছে, আবার অনেক প্রসেস দেখতে হবে এই অঙ্কের জন্য, তাই না? টাফেস্ট অঙ্ক, প্রসেস না দেখলে হয়? বিশাল প্রসেস। হয়েছে? না পরে এবার শুরু করো মেন্টাল ম্যাথ। যেমন নেক্সটে হয়েছে সবার? কি বলছে? When an algebraic expression can be written as the product of two or more expressions, then each of the expression is called dash of the given expression. কি বলে? ফ্যাক্টর। The process of finding two or more expression whose product is the given expression is called factorization. The process of finding two or more expression, তাহলে আমরা কি করলাম, পুরো চ্যাপ্টারটা ফ্যাক্টরাইজেশন করলাম। whose product is the given expression, given expression ওখান থেকে কমন নিলাম, দুটো এমন মানে প্রোডাক্টে আনলাম, ডিফারেন্ট 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 কি আনলাম, দুটো ফ্যাক্টর আনলাম যাদের প্রোডাক্ট হচ্ছে ওই এক্সপ্রেশনটা। ওকে, তাহলে ফ্যাক্টরাইজেশন। HCF of two or more monomials, HCF of their dash coefficient, numerical, and HCF of their literal coefficient, নিউমেরিক্যাল লিটারাল দুটো পার্ট থাকে। নাম্বারের পার্টটাকে বলে নিউমেরিক্যাল, নাম্বার উইথ সাইন নিউমেরিক্যাল পার্ট, রিমেনিংটাকে বলে লিটারাল পার্ট। হয়েছে? ফোর
HCF of literate coefficient product of each common literal raised to the HCF মানে কি ম্যাক্সিমাম না মিনিমাম? ধরো পি পি আর পি স্কোয়ার এই দুটোর মধ্যে HCF কত হবে? হ্যাঁ, পি হবে, তাই না? আর এলসিএম কত হবে? পি স্কোয়ার হবে, তাই না? বোঝা গেল? যদি 4/p থাকে আর 5/p স্কোয়ার থাকে, আমরা করার সময় এলসিএম কি করি? পি স্কোয়ার হয়ে যায় না? কি হয়? 4p/p স্কোয়ার প্লাস 5/p স্কোয়ার। এলসিএম হচ্ছে বড়টা আর এইচসিএফ হচ্ছে ছোটটা। তাহলে কি লিখবো? লিস্ট, লোয়েস্ট। লোয়েস্ট আছে বইয়ে, এখানেও লিস্ট, লিস্ট থাকবে না, লোয়েস্ট, লোয়েস্ট, লোয়েস্ট। 5 to factorize the trinomial হয়েছে? আচ্ছা, to factorize the trinomial of the term x square px plus q, we need to find two integers a b such that a plus b কে হয় জানো? a plus b, a plus b ab ইন্টু করে we need to find two integers a b such that a plus b কত হবে? কোনটা হবে তোমরা বলো তো, এতক্ষণ ধরে করলাম। হ্যাঁ, পি, এ প্লাস বি, পি, মাঝখানের নাম্বারটা নিয়ে আসছিলাম না প্লাস বা মাইনাস করে আমরা সবসময় বারবার, তাই তো? তাহলে এটা কি হবে? পি। আর এটা এ বি, বুঝে বলছো নাকি পেছন থেকে অ্যান্সারটা দেখে বলছো? আচ্ছা, এটারই আর একটা একই পার্ট, একই অ্যান্সার। টু ফ্যাক্টরাইজ দ্য ট্রাইনোমিয়াল অফ এ এক্স স্কোয়ার বি এক্স সি where a b আর c integers, আমরা জানি we split b into two parts, বিটাকে দুটো পার্টসে আমরা ডিভাইড করছি মিডলের টার্মটাকে, such that dash of this part is b and their dash is ac। মাঝখানের পার্টটা কি হচ্ছে? বি এর পার্টটা। এসি কি জিনিস? এসি কি কি করছি? এসিকে আমরা হ্যাঁ প্রোডাক্ট করছি, আর বি এটা কি করছি? আমরা সাম করছি, একই জিনিস, তাই তো? তাহলে ওটা লেখো অ্যালজেব্রিক সাম, ফার্স্টে অ্যালজেব্রিক সাম, সেকেন্ড এটা প্রোডাক্ট। দেখো একই টাইপের, মাঝখানেরটা অ্যালজেব্রিক সাম, সাম করে, এখানেও দেখো সাম করছি মিডলের টার্মসটা পাচ্ছি পি, আর প্রোডাক্ট যখন করছি তখন লাস্টের টার্ম কিউ পাচ্ছি। এইভাবে মনে রাখো, বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, মানে এমসিকিউ তো, তাহলে আমাকে অন্য অন্য কিছু বোঝাতে হবে আরো। এগুলো এইভাবে এমসিকিউ এর উপরে যখন দিয়েছে মনে রাখো। টু ফ্যাক্টরাইজ দ্য ট্রাইনোমিয়াল উই নিড টু ফাইন্ড টু ইন্টিজার্স এ অ্যান্ড বি সাচ দ্যাট, আমাদের এমন দুটো ইন্টিজার ফাইন্ড করতে হয়। দেখো আমরা প্লাস করে বারবার প্লাস করে দেখছিলাম না, প্লাস বা মাইনাস করে দেখছিলাম না মাঝখানে টার্মসটা পাই কিনা, ঠিক আছে? তার মানে মাঝখানে টার্মসটা কে আছে? প্লাস করলে এ প্লাস বি পি আর ইন্টু করে কিউ, ওকে? একই, এটাই একই জিনিস দিয়েছে মোটামুটি। টু পার্ট সাচ দ্যাট অ্যালজেব্রিক সাম অফ দিস পার্ট ইজ বি, এই বিটা হচ্ছে অ্যালজেব্রিক সাম,
আর এসিটা হচ্ছে তোমার দেয়ার প্রোডাক্ট। ওকে, এবার তোমরা বলতে পারো তাহলে এখানে তো শুধু আমরা তো ফার্স্ট আর লাস্টেরটা মাল্টিপ্লাই করছি, এসি ঠিক আছে বোঝা গেল, বাট এখানে কেন? তাহলে এখানে ফার্স্টের যে নাম্বারটা কে, ফার্স্ট নাম্বারটা কে আছে? ফার্স্ট নাম্বারটা এ স্কোয়ার আছে নাম্বার, ওরে নাম্বার নাম্বার নাম্বারটা কে আছে? এই যে এক্সপ্রেশনে, এই যে এক্সপ্রেশনে ফার্স্টে এখানে নাম্বার আছে, কে আছে? কে আছে এখানে? নাম্বার আছে, কে আছে এই নাম্বারটা? কবে বুঝবে গো তোমরা, কবে নাম্বার আর ইয়ের মধ্যে ডিফারেন্স বোঝো এক্স এর মধ্যে? তাহলে ওয়ান আর কিউ ইন্টু করলে সেই কিউ তো আসে, তাই আমরা বলেছি এটা পি এটা কিউ। অ্যাড করলে মাঝখানেরটা ইন্টু করলে এসি, যেমন ফার্স্টে লাস্টেরটা ইন্টু করছি, এখানে তোমার কিউ ইন্টু ওয়ান করছি, কিউ আসছে। ওকে, ক্লিয়ার? এ বোঝা গেছে? নাম্বার একটা এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স বোঝো না, মানে মাথার মধ্যে যে কি ঢুকে বসে আছে। বলছি নাম্বার বলো, নাম্বার বলো, এক্স এক্স। হয়েছে? চলো নেক্সট, ট্রু ফলস। ফ্যাক্টরাইজেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ মাল্টিপ্লিকেশন। মাল্টি, দুটোকে মাল্টিপ্লাই করে তো এক্সপ্রেশনটা পাচ্ছি, তাহলে ফ্যাক্টরাইজেশন হচ্ছে রিভার্স প্রসেস। এটা ট্রু হবে। HCF of two or more polynomials with integral coefficient is the smallest common factor of the given polynomial. HCF of two or more polynomials with integral coefficient, ঠিক আছে, is the smallest common factor of the given polynomials. বলো। তাহলে এটা কি হলো? HCF of two or more polynomials with integral coefficient is the smallest common, smallest না, এটা highest হবে, ঠিক আছে, এটা ফলস। HCF of, তাহলে এটার HCF এটা আসে কিনা দেখে নি, পাশে দেখছি 6x স্কোয়ার y স্কোয়ার 8xy কিউব, তোতে কে কমন যায়? কোন প্রথমে নাম্বার দেখো, নাম্বার কে কমন যায়? 2 আর কটা এক্স? একটা, আর ওয়াই স্কোয়ার, তাহলে কে পড়ে থাকে ফার্স্টেরটায়? 3x, আর এটায় 4y থাকে না? তাহলে কি আছে, ট্রু না ফলস? ট্রু আছে। পরেরটা এইমাত্র করলাম ফ্যাক্টর। আচ্ছা, গ্রুপিং করতে গেলে factorization by grouping is possible only if the given polynomials contains an even number of terms. গ্রুপ তখনই করা যায় যখন টার্মসটা ইভেন নাম্বারে থাকে, এটা কমন সেন্স, ঠিক আছে। আমি যদি 5 জনের মধ্যে গ্রুপ করতে যাই তাহলে ইভেন মানে দুদিকে সেম হবে না দুটো টিমে, তার জন্য আমার কি লাগবে? ইভেন নাম্বার অফ টার্মস। ট্রু আছে। 5 এরটা দেখো, এ প্লাস বি করলে কোনটা আসা উচিত? এসি আসবে। এ প্লাস বি করলে কোনটা আসবে? আমরা একটু আগেই করলাম এই দুটো সেম অঙ্ক, কে আসবে? কি সব ভুলভাল বলছো, এই এই মাত্র করলাম, এই মাত্র এই দুটো করে আসলাম, সেটাই আবার দিয়েছে।
তাহলে প্লাস করলে কোন টার্মসটা আসে? এখানে এখানে প্লাস করলে কে আসে? কোনটা আসবে? হ্যাঁ, কোনটা? আরে ভাই বি আসে, বি বি। আর কবে বুঝবে গো? এই মাত্র করলাম, এই মাত্র জাস্ট করে আসলাম। আর প্রোডাক্ট করলে কোনটা আসবে? প্রোডাক্ট করলে কোনটা আসবে? এসি। হ্যাঁ এসি। প্রোডাক্ট করলে আসবে এসি। তাহলে এখানে হওয়া উচিত বি, এখানে হওয়া উচিত এসি। তাহলে এটা ফলস আছে। বুঝেছো? পরের বার যখন জিজ্ঞাসা করবে আর পারবে না। বলে দাও হ্যাঁ বুঝেছি। একই জিনিস সেকেন্ড টাইম করে থার্ড টাইম আসলো ভুল, ফোর্থ টাইম যখন জিজ্ঞাসা করবো তখন একই ভুল হবে। ফ্যাক্টরস অফ, মানে ফ্যাক্টরাইজেশন করতে হবে। কিভাবে করব? দুভাবে করতে পারি, মিডিল টার্ম করে করতে পারি, আবার একটা ফর্মুলাতেও করতে পারি। তোমরা শিখেছিলাম না ফার্স্টেরটা একটা স্কোয়ার টার্মস আছে, লাস্টেরটাও স্কোয়ার টার্মস আছে না? তাহলে আর মাঝখানে মাইনাস, তাহলে এটাকে 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকে 3 স্কোয়ার। ফার্স্ট আর লাস্টে দুটো স্কোয়ার টার্মস, আর মাঝখানে মাইনাস আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলায় যাওয়ার চান্স আছে। তাহলে দেখি মাইনাস 2 এ কত, এ কত? হ্যাঁ এ 9, এটা এখানে কত এ, এ হ্যাঁ 2x ভাই, আর বি কত? 9b 3 স্কোয়ার। কি ফর্মুলায় পড়লো এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কোন কারণ? তুমি কিচ্ছু বোঝোনি স্বর্ণদীপ, কিচ্ছু না। তাহলে এটাকে যদি আমি ব্রেক করি, এই অঙ্কটা এইভাবেও করা যায়। আর যদি কেউ বলো মিডিল টার্ম দিয়ে করবো, দেখা যাক হয় কিনা। +9, তাহলে 4x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4 আর 9 36, এখানে করছি 4 × 9 36, কত আনতে হবে? প্লাস করে না মাইনাস করে? 36 + 1 12 আসে না? 18 + 2 আসে না? 9 + 4 12 আসে না? এখানে কত আসছে? 3, আর এখানে 12 আসে না। তাহলে কম্বিনেশন করতে হবে, 2 এর সাথে 3 6, 6 + 6 আসে। তাহলে এটা হবে 6x, এটা হবে 6x। কমন নেবো কাকে? ফার্স্ট টার্মস থেকে কাকে কমন নেবো? তাহলে পড়ে থাকে এখানে 2x, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস কমন নেবো, 3 কমন নেবো, টু এক্স মাইনাস 3। অঙ্কটা আমি দুভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এটা আমাদের সেকেন্ড এক্সারসাইজে এইভাবে অঙ্ক করতে হয়েছে, আর এইভাবে করতে পারি সেকেন্ড না থার্ড এক্সারসাইজে ফার্স্ট ওয়ানের অঙ্কগুলো আমরা মিডিল টার্মেও করতে পারি বা এইভাবে করতে পারি ফর্মুলায় ফেলে।
বলো। হ্যাঁ, ওপরেরটা দুটোই একই জিনিস। থার্ড এক্সারসাইজে এটা ছিল, ওয়ানের অঙ্কগুলো দেখতে হয় যখন যে কোনো টার্মস যখন দেবে কোয়াড্রেটিকে, ফার্স্টের আর লাস্টের টার্মসটা স্কোয়ারে আছে কিনা এটুকু অন্তত বুঝতে হয়। যখন স্কোয়ারে থাকে তখন ফর্মুলায় যাওয়ার চান্স থাকে। আর ফর্মুলা কটা, কোন কোন ফর্মুলায় ফার্স্টে আর লাস্টে স্কোয়ার টার্মস থাকে? দুটো ফর্মুলা বলেছিলাম, যার ফার্স্টে আর লাস্টে স্কোয়ার টার্মস থাকে। সেই ফর্মুলা দুটো বলতে পারবে? পারবে বলতে? বলো বাবা। এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলাতেই ফার্স্টে আর লাস্টের টার্মসে স্কোয়ার থাকে। তাও বলতে পারো না কোন দুটো ফর্মুলায়? 5টা না 6টা ফর্মুলা লিখিয়েছি, 5টা। এখান থেকে এই দুটো থেকেই আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো থেকে আসে। আর এটা কি লিখেছিলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 5টা ফর্মুলা লিখেছিলাম, যার মধ্যে থেকে এই দুটো একটা ক্লাস 3 এর বাচ্চাও, 4 এর বাচ্চাও বলতে পারবে, 5 এর বাচ্চাও জানে। আর এই দুটো থেকে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এখান থেকে আনতে হয় মাইনাস 2ab, এটা থেকে আনতে গেলে এদিকে প্লাস 2ab। এই 4টে ফর্মুলা। আর একটা লিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই জানো না 5টা ফর্মুলা, তাই বলতে পারো না কোন ফর্মুলার ফার্স্টে আর লাস্টে স্কোয়ার আছে। তাহলে এটার ফার্স্টে আর লাস্টে স্কোয়ার আছে, তাই এটাকে ফর্মুলায় ফেলার চান্স আছে। মাঝখানে মাইনাস, তাহলে কোন ফর্মুলায় যাওয়ার চান্স আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। করে দেখলাম ফর্মুলা কি বলছে, 2ab, 2, এটা এখানে 2x, বিটা এখানে 3, তো ইন্টু করে দেখলাম 12b আসছে, তার মানে এটা ফর্মুলাতে পড়ছে। আর যদি না পড়তো আমার হাতে একটাই ওয়ে ছিল, মিডিল টার্ম ব্রেক। ঠিক আছে, সবই বুঝছো, কোনো অ্যাপ্লাই নেই তার। যাই হোক, আমার দায়িত্ব বোঝানোর, আমি বুঝিয়ে যাবো। ভিআইআই, আচ্ছা এই দুটোর ভ্যালু, পি এর ভ্যালু কত হবে? 51 স্কোয়ার মাইনাস 49 স্কোয়ার ইকুয়াল টু 100p। ঠিক আছে, আচ্ছা আমরা করে দেখি এটা করলে কত আসে। এটা কি ফর্মুলায় পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ফর্মুলাটা কি? না না, বলতে দাও বলতে দাও, বলো। বাহ, দেখেছো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab। দেখেছো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab। বলো, এ স্কোয়ার মাইনাস, তাহলে এটাকে এখানে বাবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 100p। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসে? 100। আর এটা করলে, তাহলে এখানে 100p, তাহলে এখানে 100, এখানেও 100, তাহলে p এর ভ্যালু কত? 2। কত দিয়েছে এখানে? 2, তাহলে 2 দিয়েছে, 2 তো। তাহলে এটা কত হবে? 7 এরটা 2 হবে। আচ্ছা 6 এরটা তাহলে কি হচ্ছে? ট্রু হচ্ছে। 6 এরটাও ট্রু হচ্ছে, তাই তো? এটাও ট্রু, এটাও ট্রু। ক্লিয়ার? তারপরেরটা, ডিফারেন্স অফ স্কোয়ার অফ টু কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। দেখে নাও কোথায় করব, এখানে ছোট করে করে দিচ্ছি। ভিআইআই, দুটো কনজিকিউটিভ নাম্বার বলো, কনজিকিউটিভ মানে পরপর, দুটো কনজিকিউটিভ নাম্বার বলো, 2 3, তাদের স্কোয়ারের ডিফারেন্স কত হয় দেখি। থ্রি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কোন ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 3 প্লাস 2, 3 মাইনাস 2, তাহলে এটা করলে কত আসে? 5 ইন্টু 1। কি বলছে? ডিফারেন্স
দ্য ডিফারেন্স অফ স্কোয়ারস অফ টু কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ দেয়ার সাম। দুটো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স তাদের কি হচ্ছে, সামই হচ্ছে না, কারণ ডিফারেন্সটা তো 1 হয়ে যাচ্ছে, তাই না? সামই হচ্ছে না, তাহলে অ্যান্সার 5 আসবে, এটাও ট্রু আছে। ক্লিয়ার বাবা? হ্যাঁ, কি সুন্দর পড়াশোনা করো। হ্যাঁ, HW নিয়ে এসছো তো? HW খাতাটা দেখি, HW খাতাটা দাও। এই যে বাবু, তোমরা HW খাতাটা দাও। দিয়ে যাবে। কে করেছে HW গুলো? কে করলো HW গুলো? তুমি করেছো? কোথা থেকে দেখে করেছো? একা করেছো? তার নমুনাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab বলতে যাও। বাহ, দুর্দর্শ। হয়েছে? হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, HCF তাড়াতাড়ি করবো। 6abc 24ab স্কোয়ার 12 স্কোয়ার বি, এদের HCF মানে কমন কে যায়, কোন নাম্বার প্রথমে দেখো, কোন নাম্বারটা কমন যায়? 6। আর কে যায়? এ যায় একটা, বি যায় একটা, সি যাবে না, তাহলে এখানে কে পড়ে থাকবে? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। হুম। আরে কমন সিমটম, এই যে পরীক্ষা, জ্বর এসে গেছে। ভাই লাইফে যাই কখনো 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 ভুল করলেও মাথা উঁচু করে সত্যিটা বলো, তার মধ্যে একটা রাত্রেবেলা শান্তিতে ঘুম আছে, আর কিছু নেই। মিথ্যে বলতে গেলে একটা মিথ্যাকে চাপতে গেলে আরেকটা মিথ্যে চলে আসে, সেটার জন্য আরেকটা আসবে মিথ্যে, তখন মিথ্যেতেই শুরু হয়ে যাবে। চলো, তাহলে এখানে কে পড়ে থাকছে? সি পড়ে থাকছে, তাই তো? এখানে 4বি পড়ে থাকছে, এখানে কে পড়ে থাকছে? 2a পড়ে থাকছে, তাই না? তাহলে অ্যান্সার 6ab। 6ab পরেরটা এখানেও কমন নিয়ে নিই আমরা। দেখো, যারা ফার্স্ট আর সেকেন্ড এক্সারসাইজ করোনি তাদের আমি বারবার বলছি, শুধু এই কমন নেওয়ার চ্যাপ্টার এক্সারসাইজ দুটো আমি আপলোড করে দেবো। সাউন্ডটা আমার একটু খারাপ এসছে ওই ভিডিওতে, সেজন্য আপলোড করে দেবো। এখান থেকে 3 কমন নিই, আর কি কমন নেবো? এ বি, 4a প্লাস 5, কোনটা? এটা 5, এটাকে 6xy 4y, এই দুটো থেকে কমন যায় 2y যায়। এবারে ফার্স্ট করছি, কারণ একই জিনিস আমাদের হয়ে গেছে। 3x মাইনাস 2, এখানে প্লাস কমন নেবো। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এটাকে একটা জিনিস দেখো, না না না, আমি ভুল করিনি কিছু, 1 সেকেন্ড দাঁড়াও।
দেখো এখানে নিলাম, এখানে এক্স এর টার্মসটা কোথায় আছে? ফার্স্টে আছে, এখানে পরে আছে। তার মানে এটাকে আমাকে অর্ডারটা ঠিক নেই, এক্সটাকে আগে রাখা উচিত। তাহলে এটাকে আমরা 9x প্লাস 6 করে নিই। ক্লিয়ার? এবার পরের লাইনে গিয়ে কমন নিই। তাহলে এটাকে যেমন আছে তেমন লিখে দাও। এটাকে কি কম মাইনাস কি সাইন, তাহলে কি কমন নেবো? মাইনাস কত নেবো? 3 নেবো। তাহলে কে পড়ে থাকে? 3x মাইনাস 2। বোঝা গেল? কমন নিতে গিয়ে দেখলাম এক্স এর টার্মস তো আগে থাকা উচিত, আছে পরে। তাহলে ওটাকে করেছিলাম এই অঙ্ক, অ্যারেঞ্জ করে নিয়ে পরের লাইনে গিয়ে কমন নিলাম। বোঝা গেছে? এখান থেকে তো কমন নিয়ে নিলাম, এবার এখানে গিয়ে কমন নিতে যাচ্ছি, দেখছি আমার এক্স এর টার্মসটা আগে এখানে, বাট এখানে তো পরে। তার মানে এখানে অ্যারেঞ্জমেন্টটা ঠিক নেই। এবার এই লাইনে আমি কমন না নিয়ে আমি অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিলাম। এক্স এর টার্মসটা না, হ্যাঁ না, মাইনাস মাইনাসকে আগে নিয়ে আসলাম, নাম্বারকে পরে নিলাম, আর কিছুই না। সিক্স ফ্যাক্টরস অফ 49 মাইনাস 36 PQ। আচ্ছা, কাকে কমন নিতে পারি? 7 কে কমন নিতে পারি? হ্যাঁ, PQ কে কমন নিলে কে পড়ে থাকবে? ভালো করে দেখো, 49 পি স্কোয়ার মাইনাস 36 পড়ে থাকবে। দেখো এটা কিসের টার্মস? এটা কিসের টার্মস? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসে না? তাহলে পি কিউ 7p স্কোয়ার, তাহলে কি চলে আসে? পি কিউ। ক্লিয়ার? কোনটা অ্যান্সার? 7p প্লাস 6, 7p মাইনাস 6, এটা হবে। আচ্ছা, এখানে অ্যান্সার কোনটা আসলো? 3x মাইনাস 2, 2y বি, তাই তো? চলো বসো এই ঘরে। হয়েছে সবার? হয়েছে? যাবো নেক্সটে। ফ্যাক্টরস অফ y, y মাইনাস z, 9 z মাইনাস y। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে y মাইনাস জেড আছে, এখানে কে আছে? আচ্ছা, এটাকে যদি y কে y এর আগে প্লাস নিয়ে আসতে হয়, এখানে তো y এর আগে প্লাস আছে, তাহলে এখানে যদি y এর আগে প্লাস নিতে হয় তাহলে কাকে কমন নেবো? y এর আগে যদি প্লাস সাইনটাকে আনতে হয় তাহলে সাইন চেঞ্জ করতে হবে, তাহলে কাকে কমন নেবো? প্লাস কমন নিলে সাইন চেঞ্জ হয়? এতক্ষণ ধরে তাই শেখালাম। কেন কমন নিতে হবে, চেঞ্জ করতে হবে? কারণ এখানে y এর আগে কে আছে? এখানে কে আছে? তাহলে আমার বুঝতে পারছি আমার সাইন চেঞ্জ করতে হবে। যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা y মাইনাস জেড হয়ে যায় না? হ্যাঁ, y এর আগে প্লাস সাইন, জেড এর আগে মাইনাস সাইন চলে আসে না, তাই না? তাহলে এটাকে যদি আবার দেখো, দুটো টার্মসের মধ্যে কে কমন? এই টার্মস আর এই টার্মসের মধ্যে কে কমন? y মাইনাস জেড কমন না? নিয়ে নিলে কে আসে? y মাইনাস 9, এটা অ্যান্সার। এদিকে ওদিকে না থাকে এদিকে করো, এদিকে দেখো কি। হ্যাঁ,
হ্যাঁ, দুটো আলাদা টার্মস। একটা টার্মসকে আরেকটা টার্মস আলাদা করে কোন সাইন? একটা টার্মস থেকে আরেকটা টার্মস আলাদা করে কোন কোন সাইন? প্লাস আর মাইনাস। তাহলে এই যে এক্সপ্রেশনে কটা দেখতে পাচ্ছ টার্মস? তিনটে টার্মস দেখতে পাচ্ছ, আমি তো দুটো দেখতে পাচ্ছি। এখানে একটা টার্মস দেখতে পাচ্ছি, এখানে একটা টার্মস দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওখানে একটা প্লাস আছে আর এখানে একটা প্লাস আছে। এটা তো ইনটু আছে, এটা তো ইনটু। বুঝেছো বাবু? হ্যাঁ, 8 lm প্লাস l m প্লাস 1 কে কমন যায় দুটো থেকে? তাহলে এখানে কে আসে? এটাকে কি সাইন? এটাকে কি সাইন? সাইন চেঞ্জ করতে হবে না? তাহলে কে কাকে কমন নেবো? এটাকে কোনো নাম্বার নেই, আর এখানে তাহলে 1ই আছে। তাহলে কাকে কমন নেবো? কাউকে নেওয়ার নেই, তারপরে কাকে নেবো? কেউ কাউকে যখন কমন নেওয়ার নেই, তারপরে কাকে কমন নেবো? 1। আগের দিনও বলেছিলাম যখন কমন নেওয়ার নেই তখন 1কেই নিয়ে নেবো। তাহলে কত আসে? m প্লাস 1 l প্লাস 1, l প্লাস 1 m প্লাস 1। এইভাবে লেখাও যায়, এইভাবে লেখাও তাই। থার্ড, থার্ডেরটা আমরা মিডল টার্ম করে করতে পারি। আচ্ছা আমাকে দেখো, থার্ডের অঙ্কটা আমরা কি ফর্মুলায় ফেলে করতে পারি? এটা কি স্কোয়ারের টার্মস? এটা কি স্কোয়ারের টার্মস? এটা 12 স্কোয়ারের টার্মস। কার স্কোয়ার? 12। কার স্কোয়ার? এটাকে ফর্মুলায় ফেলা যাবে না, তাই তো? তাহলে এটা কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। তাহলে প্লাস জেড স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 12, তাই তো? ফার্স্ট আর লাস্টের টার্মসটা কে? 1 আর 12 ইন্টু করলে 12 আসে, তাহলে মাইনাস করে 4 আনতে হবে। 12কে 1 দিয়ে করলে 12 আসে না? 12 মাইনাস 1, 2 দিয়ে করলে 6, 6 মাইনাস 2, 6z 2z, তাই তো? বোঝা গেছে? কাকে কমন নেবো? জেড, জেড মাইনাস 6, এটাকে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে প্লাস কমন নিয়ে নিই, সাইন চেঞ্জ করতে হবে না। জেডের আগে কোনো নাম্বার নেই, এখানে 2 আছে, তাহলে 2 কমন যাবে। তাহলে জেড মাইনাস 6 জেড প্লাস 2। বোঝা গেছে? 10, এটাকেও ফ্যাক্টরাইজ করবো। 63, 63 স্কোয়ার 112 বি স্কোয়ার। বলো কোন নাম্বার কমন যায় এই দুটোর মধ্যে থেকে? টু তো যায় না, 3 যায় না, এরপরে কে প্রাইম নাম্বার? 5, 5ও যায় না। 7 কমন যায়, ভালো করে দেখো। 7 কমন গেলে এটা কত থাকে? 9 স্কোয়ার, এটা 16 বি স্কোয়ার। দেখো এটা আর এটা স্কোয়ারের টার্ম চলে আসলো না? এই একই জিনিস, 3a তার স্কোয়ার মাইনাস 4b তার স্কোয়ার। তাহলে এবার কোন ফর্মুলায় যাব? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি বলছে? 3a প্লাস 4b মাইনাস ইন্টু 3a মাইনাস 4b। ক্লিয়ার? কত নম্বর অপশন? অপশন সি। বোঝা গেছে? চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক ধরে করিয়েছি, প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা শুধু এই চ্যাপ্টার না, প্রত্যেক চ্যাপ্টারে আমি তাই করিয়ে আসি। শুধু তোমাদের ক্লাস না, প্রত্যেক ক্লাসে তাই করিয়ে আসি। তারপরেও নাম্বার আনতে পারো না, তারপরেও নাম্বার আসে না। আমি বুঝে পাই না কি করে এটা পসিবল হতে পারে। একমাত্র পসিবল তখনই হতে পারে যখন সে এখান থেকে যাচ্ছে, পরের দিন আবার এখানে আসছে।
মাঝখানের টাইমটা কি করছে? ঘুরছে, ফিরছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, খেলছে। আর পড়াশোনাটা কি করছে? ফেলে রাখছে। হয়েছে? এই 5 মিনিট মুখ এই 5 মিনিট মুখ বন্ধ রাখো। ঠিক আছে? হয়েছে না? হয়েছে? চলো নেক্সট। ফ্যাক্টরস অফ p টু দি পাওয়ার 4 81। আগে কি বলেছিলাম? পাওয়ারে 4 থাকলে কবার ফ্যাক্টরাইজ করতে হবে? 2 বার। এটা কার স্কোয়ারে লিখতে পারি? p স্কোয়ার তার স্কোয়ার, আর এটাকে 9 স্কোয়ার লিখতে পারি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। পাশে লিখতে বলেছিলাম ইউজিং, এটা কিন্তু সব জায়গায় লিখতে হবে কোন প্রপার্টিজ তুমি ইউজ করছো। তাই তো? এবার দেখো ভালো করে, প্লাসের কোনো স্কোয়ারের ফর্মুলা আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো ফর্মুলা আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আছে। তাহলে প্লাসের যেটা চলে এসছে এটাকে আর কিছু করা যাবে না। বাট এটা যেটা পড়ে আছে দেখো, এটাও দুখানা স্কোয়ার না? তাই না? 3 স্কোয়ার না? আবার এটা ফর্মুলায় যায় না? p প্লাস 3 p মাইনাস 3। আবার এই একই জিনিস এখানে লিখতে হবে ইউজিং, সেম জিনিস। তাহলে অ্যান্সার p স্কোয়ার প্লাস 9 p প্লাস 3 p মাইনাস 3, এটা হবে। তাই তো? 12 কি দিয়েছে? 3x স্কোয়ার। এটা আমাদের কি করে করতে হবে? ফর্মুলায় কি যাবে? ফার্স্টের টার্মসটা স্কোয়ারের টার্মস, লাস্টেরটা স্কোয়ারের না? তাহলে ফর্মুলায় যাওয়ার চান্সই নেই, মিডিল টার্ম ছাড়া উপায় নেই। তাহলে প্লাস 3 স্কোয়ার প্লাস প্লাস মাইনাস 3 ইন্টু 6 কত? 8, সরি 18। 18 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, কত আনতে হবে? আরে প্লাস প্লাস মাইনাস মাইনাস 7 আনতে হবে। কি করে? মাইনাস করে, তাই না? তাহলে 1 দিয়ে করলাম 18, হয় না? 2 দিয়ে করলাম 9, 9 আর 2 9x 2x, কে কমন যায়? 3x, x প্লাস 3 প্লাস সাইন আছে এখানে মাইনাস, সাইন চেঞ্জ করতে হবে। তাহলে মাইনাস কমন নিলাম, এক্স এর আগে কোনো নাম্বার নেই, এখানে 2 আছে, তাহলে 2 কমন নিলাম। কে আসছে? x প্লাস 3 3x মাইনাস 2। ওকে, বোঝা গেছে? তাড়াতাড়ি করো। দেখো 13, 13টা একটু ভালো করে দেখি আমরা। ভালো করে যদি দেখি, এটাকে আমরা মিডিল টার্ম করব না কি করব তোমরা বলবে। মিডিল টার্ম করলে তো হবেই, ফর্মুলায় ফেলে তাড়াতাড়ি হবে না? দেখো এটা স্কোয়ার টার্মস, এটা স্কোয়ার টার্মস, কত হচ্ছে? এটা 4x স্কোয়ার আর এটা 5 স্কোয়ার। মাঝখানে কে থাকবে? 2ab, 2ab, তাই তো? প্লাস 2টা 2 ইন্টু 4x করলে এটা আসছে 40x আসছে, তার মানে এটা ফর্মুলায় পড়ে গেছে।
তাই তো? তাহলে কার ফর্মুলায় পড়লো? 4x প্লাস a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়লো। এটাকে স্কোয়ার মানে এই টার্মসে দুবার আছে, 4x প্লাস 5, 4x প্লাস 5। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এটা না লাস্টটা নিজেরা করো, একই অঙ্ক। লাস্টটা আমি এখানে ছোট করে দেবো, ডিফারেন্ট কালার ইউজ করে নিই। 14। দেখো এটাও ফার্স্ট আর লাস্ট টার্মসটা ভালো করে দেখো। স্কোয়ারের টার্মস আছে ফার্স্ট আর লাস্ট টার্মস? আছে স্কোয়ারের টার্মসে? তাহলে এটা এক্স স্কোয়ার, এটা 2y তার হোল স্কোয়ার, তাই না? মাঝখানে 2ab হবে, তাই তো? স্কোয়ারের টার্মস দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি ভাবছো? একই, দেখো স্কোয়ারের টার্মস দেখতে পাচ্ছ? তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে আসার চান্স আছে, কারণ মাঝখানে মাইনাস আছে। ওরা দেখি আসে কিনা। -2 অনুভব বলো, এ কে এখানে? এ কে এখানে? এ কে? 4a এখানে, a4 না, বলো না। এ বলো, এ কে এখানে? হ্যাঁ, কত? আর বি কে? ওরে এ স্কোয়ার প্লাস বা -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ কে এখানে আর বি কে? 2, শুধু 2 দেখতে পাচ্ছ এখানে? তাহলে আসে এটা ইন্টু করে 4xy, তাহলে ফর্মুলায় পড়ে। কোন ফর্মুলা? a মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে x মাইনাস 2y তার হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? x মাইনাস 2y, সবকটা এমসিকিউ শেষ। যাও চলে যাও, এইচডব্লিউ করে নিয়ে এসো, এরপর দিন খাতা সাবমিট করো। বোঝা গেছে? এই এরপরেও বলতে পারো না এ কি? শুধু এ বলে লেখা থাকলেই তুমি চিনতে পারবে ওটা এ? করে এসো বাবা, খাতা দেখে করে এসো, না নিজেরা করে এসো। টাটা।